হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নমস্কার। আজকে আমি বাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিটা কাজ, যেহেতু আজকে কাজের মেয়ে আসেনি, তাই বাড়িতে খুব অসুবিধা। দেখো, আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলে নিজের ফ্যামিলির কাজটা করে নিচ্ছি, যেহেতু কাজের মেয়েটা আসেনি। আজকে আমার হাজব্যান্ড সবজি কাটছেন, আমার মেয়ে ঝাড় দিচ্ছে। এই যে আমার হাজব্যান্ড সবজি কাটছেন বসে বসে দুপুরকার রান্নার জন্য। জানি না কি কাটছেন, বুঝতে পারি না। উনি যা কাটছেন তাই রান্না হবে। আর আজকে তো আমি দোকান যাইনি। দোকানে না যাওয়ার কারণ হচ্ছে, যেহেতু কি আমার আজকে বিবাহবার্ষিকী প্লাস আজকে বৃষ্টি হচ্ছে, এই জন্য। তারপরে আমি চান টান করে উপরে গেলাম, মানে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে পুজো টুজো করতে লাগলাম। প্রচণ্ড হারে বৃষ্টি হতে লাগলো। যাই হোক, একটু বসে গেলাম। বৃষ্টি দেখে খুবই ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সকালকার যে বৃষ্টি পড়ে কত ভালো লাগে বলো তোমরা। সকালে এত বৃষ্টি যে আজকে দোকান না যাওয়াটা সার্থক হয়েছে আমার। আর এমনিতেও আমার বিবাহবার্ষিকী ছিল, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা অনেকদিন আগে থেকে আমি করে রেখেছি, শেয়ার করার টাইম পাইনি, তাই আজকে তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করছি। দেখো, সকালকার দৃশ্য, তোমাদের ছাদের উপরকার দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখে তোমাদের সত্যি ভালো লাগতে পারে, আর যদি লাগে তো সাবস্ক্রাইব, লাইক করে শেয়ার করো। আর তারপর আমি ঠাকুর ঘরে গোপালের জন্য সুজি রান্না করতে লাগলাম। সুজি রান্না করার পর আমি গোপালকে খেতে দিয়েছি। দেখো, গোপালের ভোগ হয়ে যাওয়ার পর তারপরে আমরা ব্রেকফাস্ট করব। ডাইনিং টেবিলে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে। এই যে আমরা গোপালের পুজো কমপ্লিট করে আমরা এবার ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে বসলাম। আজকে আমার যেহেতু বিবাহবার্ষিকী, তাই আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছেন, আমিও হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছি, আমার মেয়েকে খাওয়াচ্ছি। আর আমার একটা বাবু আছে, মানে আমার বোনের একটা মেয়ে আছে, তাকেও খাওয়াচ্ছি। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ, নমস্কার।